আজকে সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীব্যাপী জেনা দিয়ে ভরে যাচ্ছে, পরকীয়া দিয়ে ভরে যাচ্ছে। এটা যদি রোধ না হয়, প্রতিরোধ না হয়, আগামী ইউরোপ আমেরিকার মতো ঘরে ঘরে যারও সন্তান হতে সময় লাগবে না। বলবেন এটা কেমনে? হায় হায়, আজকে তো আন্তর্জাতিক ভাবে বাংলাদেশে জেনাকে বিস্তার করার জন্য একটা আইন পাস করার প্রক্রিয়া চলছে, নাম হলো ট্রান্সজেন্ডার ইস্যু, ট্রান্সজেন্ডার আইন। কি আইন বলেন? বিশ্লেষণ করতে পারবো না, এতটুকু মনে রাখেন। ট্রান্স মানে পরিবর্তন, জেন্ডার মানে লিঙ্গ, তাহলে ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন। ট্রান্সজেন্ডার মানে কি পরিবর্তন? লিঙ্গ পরিবর্তন। বর্তমানে ব্রাক ইউনিভার্সিটির মাধ্যমে আমি এক সপ্তাহ আগে আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করেছি ঢাকাতে মিরপুরে আমার মসজিদের পাশে। আমি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে মাননীয় এমপি সাহেবকেও দাওয়াত দেওয়া হয়েছিল, আসলে ওনাকে সামনে নিয়ে বলেছি, আপনারা হয়তো বুঝতে পারেন নাই, ট্রান্সজেন্ডার মানে হলো লিঙ্গ পরিবর্তন। মানে একটা ছেলে দুই ভাবে তিন প্রকার হয়। ছেলে আকারে আকৃতিতে যৌনাঙ্গে ছেলে, সেটাকে সার্জারি করে মেয়ে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা মেয়ে সার্জারি করে ছেলেতে রূপান্তর হবে। নাম্বার থ্রি, আকারে যৌনাঙ্গে ছেলে কিন্তু সে মেয়েলি ভাব ধরবে, সে একটু লিপস্টিক মারবে, একটু মেয়েলি ভাব ধরবে, বলবে আমি মেয়ে, আকারে ছেলে যৌনাঙ্গেও ছেলে, কিন্তু সে যদি বলে আমি মেয়ে, তাহলে যদি আইন পাস হয়ে যায় তাহলে গভর্নমেন্ট তাকে মেয়ে মানতে বাধ্য করে। নাউজুবিল্লাহ। শুনতে হাসি হাসছে মনে হয় না? শুনতে শুনতে হাস্যকর মনে হয়, কিন্তু যারা এই কথা বাংলাদেশে ঢুকাইতে চায় তারা এতটা নির্বোধ নয় যে হাস্যকর বিচারটা নিয়ে আসবে। ব্যাপারটা কি, এই হাস্যকর হলেও এর পিছনে একটা ইস্যু আছে, একটা এজেন্ডা আছে। এজেন্ডা কি বলে, যদি এই ট্রান্সজেন্ডার আইন পাস হয় তাহলে ট্রান্সজেন্ডার আইনের মাধ্যমে বাংলাদেশে ধর্ষণের আইন পাস করা হবে। বলবেন কেমনে? বলেন, শোনেন, বাংলাদেশে ধর্ষণের আইন, ধর্ষণ করলে তার ফাঁসি হবে, এই আইন আছে। এই যে গতকালকে একটা রায় হয়েছে, ফাঁসি হবে। কিন্তু ধর্ষণ কাকে বলা হয়? সংবিধানে বলা হয়েছে ধর্ষণ হলো একটা ছেলে মেয়েকে ধর্ষণ করবে। কিন্তু একটা ছেলে যখন আগে বলবে আমি মেয়ে, যৌনাঙ্গে ছেলে, কিন্তু ঘোষণা দিবে মেয়ে, আইন তাকে মেয়ে মানতে বাধ্য। ওই ছেলে আকারে মেয়ে, সে যদি ধর্ষণ করে, ধর্ষণ হবে না। কেন? তাকে তো আইন আগেই বলেছে সে মেয়ে। এই ট্রান্সজেন্ডার আইনের মাধ্যমে মূলত ধর্ষণ আইন পাস করা হবে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, শুধু তাই নয়, ট্রান্সজেন্ডার মানে সমকামিতা। ছেলে যখন বলবে আমি মেয়ে, আরেক ছেলে বলবে ছেলে, ছেলে ছেলে বিয়ে বৈধ হবে। ট্রান্সজেন্ডার আইন পাস করা মানে হোমোসেক্সুয়াল, সমকামিতার আইন পাস করা। আজকে আমরা উলামায়ে কেরাম সহ বাংলাদেশের সাধারণ মানুষ হাসিয়ে ইস্যুটা নিয়ে আজকে আমেরিকার খবর নেন। আমেরিকা আজ থেকে 100 বছর আগে হেসেছে আমাদের মতো। আমেরিকায় ট্রান্সজেন্ডার আইন যখন পাস হয়, হোমোসেক্সুয়াল সমকামিতার আইন পাস হয়, আজকে 100 বছরের ব্যবধানে, রিপোর্ট নেটে সার্চ দেন, আমেরিকার 40% মানুষ এখন সমকামী। কত পার্সেন্ট বলেন? 40%, মানে প্রত্যেক 2 জনের 1 জন, প্রায় প্রত্যেক 2 জনের 1 জন এখন সমকামী। আজকে তাদের অবস্থা, আমেরিকার সরকার এখন উদ্বিগ্ন। আজকে বাংলাদেশে ব্রাক ইউনিভার্সিটিতে সমকামিতার বিপক্ষে বলে এই যে আসিফ মাহতাবের চাকরি গিয়েছে। আজকে উল্টা আমেরিকায় যদি কেউ বলে আমি সমকামী, তার চাকরি থাকে না। কেন? আমেরিকারা 100 বছরে দেখেছে এই হোমোসেক্সুয়ালের কারণে, সমকামিতার কারণে তাদের বংশ প্রজন্ম নষ্ট হয়েছে। আজকে তাদের বিয়ে শাদী নষ্ট হয়েছে। 100টা সন্তানের ভিতরে 99টা জারজ সন্তান তৈরি হচ্ছে। আজকে সময় আমেরিকার পারিবারিকতা বলেন, মুহাব্বত বলেন, ভালোবাসা বলেন, সব ধ্বংস হয়েছে একটা আইনের কারণে। আজকে বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে এই জঘন্য আইন পাস করার ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে নাগবাড়ি ওলামা পরিষদের পক্ষ থেকে আমি বলতে চাই, বাংলাদেশে 90% মুসলমানের দেশে এমন জঘন্য আইন পাস করতে দেওয়া হবে না, হবে না। যদি একজন রক্তও দেওয়া লাগে, রাজি আছেন মুসলমান? জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। শোনেন, আমেরিকা শুধু নয়, আমি আপনাদেরকে বলি, গোটা পৃথিবীতে যা আমি ঘুরে ঘুরে দেখেছি, পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি, ঘুরে ঘুরে দেখে দেখে বলছি আপনাদেরকে, যাদেরকে আজকে আমরা ডেভেলপ কান্ট্রি বলি, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, যা দেখেন না, তারা তাদের থেকে কোটি গুণ শান্তিতে আমার বাংলাদেশের মানুষ আছে। আরে ভাই, তাদের বিল্ডিং থাকতে পারে, কি হবে বিল্ডিং দিয়ে? মিয়া
কি হবে? জাপানের প্রত্যেক 100 জনের 80 জন মানুষ মারা যায় হয়তো বৃদ্ধাশ্রমে অথবা একা ঘরে। জাপানে কয়েক হাজার এরকম কি আছে সংগঠন আছে যারা পড়ে থাকা মানুষদেরকে নিয়ে দাফন করে বা পোড়ায়। মানে শেষ জীবনে তার পাশে পাওয়ার মতো কোনো মানুষ নাই। শুধু যায় দেখেন না, উপরে চাকচিক্য বাড়িঘর দেখা যায়, শান্তি নাই। তাদের পরিবারে শান্তি নাই, ছেলে মেয়ের শান্তি নাই, জামাই বউয়ের শান্তি নাই। জামাই আরেকজন বউ অন্য বেটিদেরকে ঘরে নিয়ে আসে, বউ কিছু বলতে পারবে না। নিজের বউ অন্য ছেলেকে রাতের বেলায় ঘরে নিয়ে আসবে, জামাই কিছু বলতে পারবে না। এর থেকে অশান্তি আর কি হতে পারে বলেন? আমার নিজের দেখা বলছি, বাংলাদেশের মানুষ ওখানে গিয়ে নাগরিক হয়েছে, নিজের ছেলে অন্য মেয়েকে বাড়িতে নিয়ে আসে, বাবাই বলছে ওই মেয়ে ফোন দিয়েছে, বাবাকে ধরে জেলে নিয়ে গেছে। নিজের বাবা নিজের ছেলেকে বলতে পারে না। শান্তি যা দেখেন, শান্তি কোরআন ছাড়া কোথাও কোনো শান্তি হতে পারে? জোরে বলেন, হতে পারে?